রাম নারায়ণ রাম। বললো হ্যাঁ কিন্তু বললো তাহলে ভুলে যাবো গেলিয়া কথাটা বুঝতে গেলিয়া তাহলে যদি এই ঘরে এই ঘরে না এই ঘরে ওই ঘরে না গেলি এই আরেক পাইছে না তুই তো গেলি তো ভুলে যাবি গিয়া এই বেশ দিয়ে দেখে সব এই ভুলে এই বেশ এই বেশ দিয়ে বাবুর বাড়ি গেলি বাবুর বাড়িতে গিয়া দুলাল বাড়িতে গেলি দুলাল বাড়িতে গিয়া পরের বাড়িতে গেলি তো ভুলে যাবি গিয়া এই কোটা বাড়িতে করতে পারবি না হ্যাঁ শের বাড়িতে যেখানে গেলি করতে পারবি তো এইরকম বুঝছি এরকম বুঝতে পারছি বুঝেছেন এইরকম বাসা দিয়ে এমন কি করে বললে আমরা তো খালি ঘরে ঘরে আছি পেটের মধ্যে এক ঘর পেটের দিয়ে পূজার এক ঘর পেটের আগে যখন সেই ঘরে আসছিলাম সেই করতে বুঝতাম না বলবেন যে ভুলে গেলে তো ভালো না পেটের আগে যেই ঘরে আসলে সেই করতে কই গেছিলেন সবাই ভুলে গেছেন গিয়া মনে নাই আগের বাবার আগের ঘরের যে আসলেন বাপ মার কথা ভুলে গেছে রিমা খুড়িমা করতে মন চায় না ছোট কালে করতে মন চায় না পিসিমা করতে মন চাবো না ছোট কালে দেখে পিসিমারের মন নাই মাসি বাড়ি দেখতে মন নাই ও সেগুলো তো মন থাকে আরে আপনি তো আইলেন পূজা আপনি তো সেই পেটের মধ্যে ছিলেন না না আলাদা করছিলেন আমি তো ছিলাম হিটে গেলে ভুলে গেলেন গিয়া তার আগে তো আপনি গেলেন কই তার আগে কোথায় দুই চারটা কই যাবেন না দুই চারটা যখন কথা কই যাবেন না হ্যাঁ মাথা বুঝে খাই জানিস ওরা আমি তো একটা কথা আমি অনেক বুঝারবো ও যত কোটি 50টা বাড়িতে গেলে বুঝারবো না 50টা বাড়িতে গেছিলাম তা তো বুঝারবা তুমি তো কেমনে তুমি তো অন্যরকম দিতেছি অন্যরকম কি সকল দিতে সকলে তো করে করেছি আপনিও যেই করতে আইছেন আপনি যে হিন্দে পাইছেন আপনি যেই পেটে আসলেন আমি সেই পেটে আসছিলাম না ওইটা কেমনে জানো ও জায়গাটা যে পর্দাটা যে আছে পর্দাটা সরাই দিব এই পর্দাটা আছে বলে তো দেখতে পাচ্ছ না এই যে পর্দাটা হ্যাঁ এই পর্দাটা সরাই যাও দেখতে পারবা এটা পর্দা বুঝি যাওয়া যায় পর্দাটা সরাই দিলে আমার দেখা যায় হাবল দেখা যায় হইতো ওই পর্দাটা পর্দাটা এই পর্দাটা কেমনে যাইবো ওই পর্দাটা তো ও এমনি দেবো না এবার আজকে গেছে আপনাকে এমনি দেবো না এটা সরাইতে গেলে অনেক হ্যাঙ্গামা করতে গো তার এরকম সরাইতো না এই যে সরাইতো না কইতে কইতে হলে জানো করছে বুঝছো কতটা না লেগে আইতে এই সবাই দিদি এক জানো করছে আন্দোলন কত কথা কইতো আমি যখন মাস্টার আছি এলাম তাই আমার জীবনটা কি কেমনে কি হইব জীবনটা একটা জীবন আবার তার জীবন নিব আবার জীবনে আবার কে নাই দিব এই তো নিয়ম আইতে আইতে যায় দেখতে দেখতে আহে আইতে যায় এই তো যায় তো আওয়াজ হয়তো চলছে আপনার মাস্টার বাজার যান না আমার বাড়িতে যান না ফিরে বাজারে গিয়ে তখন বাজার আমি বাড়িতে যান তো আপনি মাস্টার স্কুলে দিয়ে পাইছিলেন না ফিরছি এই তো তাই এখানটা যখন এনে দেবেন আবার এখানে আই বলবে এখানে ওই যে সবসময় দেবো ওইটা যদি বাড়ি হয়ে যান না তাহলে হিন্দি ফিরবে তাহলে এই বাড়িতে কেমনে যাবো এই বাড়িতে মেয়েদের বিয়ে দিলে মেয়েদের বাড়িতে যারা আর তখন ওই বাড়িতে বাড়ি হয় না তখন বাপের বাড়ি হয় বিয়ের আগে আমার বাড়ি আমার বাড়ি আর বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি হ্যাঁ কয় না ও তা তো তাহলে মেয়েদের গুত্তান্ত করে দেন না আমি গুত্রে ছেড়ে দেন না ও তা তো ছেড়ে দিই তখন মেয়ে আপনার মেয়ে কি হয় তোর বাপের বাড়ি কয় তোর বাপের বাড়ি গেলে নিজের বাড়ি ভাড়াইয়া নিজের বাড়ি না ভাইয়া আমি ওই বাড়ি তার বাড়ি হয়ে গেল হ্যাঁ এরকমই তো আপনি যখন বুঝতে এই বাড়ি থাকবেন এই বাড়ি করতে গেবেন আপনি জান গেছেন কেমনে যাবো কেমন যাবো বইয়া দাও কেমন যাবো যাবো কেমনে পথ আছে তো এই যে পথ আছে একটা এই পথ ধরে দেখতে এইরকম বাচ্চা বয়সের কথা পথ ধরে ধরে দেখতে তার ভিতরে না হয় এই পথ দেখা দাও এই পথ আমাকে দেখা দাও আমরা আর ফিরতে চাই এনো এনে ফিরতে চাই কষ্ট কষ্ট হ্যাঁ কষ্ট আমার নাম ধরে করছো ও দুই বছর তুই ফার করে দাও ফার করে দাও তাড়াতাড়ি ফার করে দাও আর এই ফিরতে চাই না একেবারে কষ্টের খেলা ফিরে দাও
আচ্ছা মাস্টার পদ্মায় তুমি পদ্মায় তুমি পদ্মায় কামবেন আমি পদ্মায় আর ফিরবেন না ও হেনি বাজিয়ে যাবো আচ্ছা আর তুমি বাঁচাইলা আমি কি করতে হইব বয়স কি করতে হইব আছে পদঘাট আছে এমনিও আছে পদঘাট আছে আমার কাছে পথ আছে টিয়ান আছে আমার টিয়ান আছে আমার কাছে টিয়ান আছে না আমার টিয়ান রাখি তো টিয়ান আমার দিবা বাচ্চা বয়সের কথা মনে করো তো ঠিয়ানা আমি ঠিয়ানা দিই ছেড়ে আমি ঠিয়ানা দেখছি আমি যাবো কলকাতা লিয়া ওই ও আমার ঠিয়ানাটা দাও আমার কানে কিছু যাও না আমার ঠিয়ানাটা দিয়ে দাও ঠিয়ানা দিবে দেখো তোর কানের মধ্যে দিলাম ঠিয়ানাটা করলাম ওই এই ঠিয়ানাটা গেলে হাসিতে বলা লাগবে না তুমি বলবো থাকবো তো তুমি তুই থাকবি তো এবার তুমি তুই থাকবি তো এবার আমি তো থাকবো আমি না গেলে কেমন নিবো আমি লোক থাকবো আমি লোক থাকবো সব বাইকের আর কোথায় করে আসি ঠিক আছে না কিছুই আছে না অভিমান আর সব মেজাজ এই একজন ছিলেন গুরুচরণ পণ্ডিত আর বুঝছি তুমি বলে ভার করতেছ আমি তো গুরুচরণ পণ্ডিত তুমি তো জানো চিত্তধন সনাতন ক্ষেত্র হল হচ্ছে আমার ছাত্র স্কুলের যতগুলো মাস্টার আছে কয়েকজন ছাড়া সকলিতে আমার ছাত্র হ্যাঁ তুমিও তো কয়েকদিন করছো আমার এনে আগে হ্যাঁ 7 বছর বয়স দেখো আমি তো পুরো হয়ে গেছি গা তো কিছুই বুঝি না ভগবান তো দেখি নাই তোমার তো দেখছি সেদিন গেছিলাম নদীর পাড়ে যা দেখলাম আমার দেখা আমার মাথাটা কেড়ে গুলাই গেছে দেখেন ওরে ভাবি তুমি নদীর মধ্যে যেমনি একটা দৌড় দিলা নদীর মধ্যে যে একটা দৌড় দিছ এই দৌড় দেখা তো আমি মেরে গেছি গা হে মা এই দৌড়ে হয়ে গেলা আবার আইলা কুচুরি বানা লইলা কুচুরি ফুল লইলা তো আমি দেখি আমার তো মাথা বলে এই তো একমাত্র ভগবান ছাড়া কেউ করতে পারে না তুমি কেমনে এইটা করলা এত নৌকাটা জলের উপর থাকে এত নৌকাটা জলের উপর থাকে ইচ্ছি মাঠে নৌকার উপর জলের উপর থাকে তারপর তো আরো কম পাতলা ইচ্ছি মাটি এত ওজন কম না তারপর ওজন কম তাহলে আপনি জড়িতে রান্না গেলে ইচ্ছি মাঠটা কত ওজন নৌকাটা কত ওজন এইগুলো নদীর উপর দিয়ে দেখতে পারে তা আপনি দেখতে পারবেন গেলে দেখেন না আমি গেলে ডুববে থাই আপনার মনটা তো ডুবে যাওয়ার মন ডুবে যাওয়ার মন যা কোথায় তার ডুবে যায় আরে হাসাই ডুবে যাওয়ার মন ডুবেছি এই গেলেই মনে করি আঁকতে উঠতে পারুন না আঁকতে উঠতে পারুন না হের লেগে ডুবে যায় তাহলে আমার মনটা তো তা নয় আমার মনটা সবসময় ডুববে থাকে না উঠতে যায় স্বপ্নের মধ্যে দেখেন সবাই উঠতে পারে তখন তো মনে মনে করে উঠতে পারি তাই উঠতে পারে তাহলে আমাকে সব দেখাই দিবে না তুমি আমার দিবে না কিছু তুমি তো আমাকে আমার ছাত্র তো তুই আমার সন্তান তো দিয়া এই সকল ফোন দিতে আরম্ভ করছে কি ফোন দিতে আরম্ভ করছি বুঝছো এইগুলো শুনে গেলে আরো ভালো করে বলছি বললাম আচ্ছা তুমি আর আইবে না কেন আমি আচ্ছা আমি রাখলাম আচ্ছা তুই ভগবানের কথাবার্তা কর না ভগবানের কথাবার্তা কম গেলি ভগবানের ঠেকা বলে আমার লোক কথা কব হ্যাঁ আমার লোক কথা কব আমি এলে কথা বলতে যাবো গেলে তাই তো ভগবানের ঠেকা না আমাকে ঠেকা আমার দিকে ঠেকা হলো ভগবানের তাহলে আমরা মানুষ তো ভাগো ভগবান দেয় হ্যাঁ এই জায়গাটা এরা থাকবো
ও আচ্ছা, সারা দেখে আমাদের ভালো করতে বলিয়া, কারণ জন্মটা যে আপনি মাস্টারমশাই বলছেন, তাহলে হ্যাঁ ঠেকায় আমার জন্ম দিচ্ছে, হ্যাঁ কামে আমার জন্ম দিচ্ছে, মাস্টারমশাই কামে জন্ম দিচ্ছে না। ও হ্যাঁ কামে তো আমার জন্ম দিচ্ছে, আপনি মাস্টারমশাই না, আমি বুঝি লিখে হ্যাঁ যদি যে পাতা হ্যাঁ তো দেখবো। আপনারা কাম করতে গেলে পয়সা দিয়ে দেন না, আপনাদের তো কামের লোক পাঠালে আগে পয়সা দিয়ে দেন না, ভাড়াটা দেন না, যে বেটারে পাঠান। ও ওই যে মুনি টুটি আহেন ওইদিকে পাঠালে ভাড়াটা দেন না, ও তাহলে ভাড়াটা দিই, তাহলে ভাড়াটা দিলে হ্যাঁ টাকা ভাড়া দিয়ে আনছে, হ্যাঁ এইটাও ভাড়া দিয়ে বললে দেবো। এরকম ওটা তো শুনি নাই। আপনি যখন আইছেন মাস্টারমশাই, আপনি দুধ খাইছেন না, মায়ের দুধ খাইছেন না মাস্টারমশাই? হো খাইছি তো। তাহলে মায়ের দুধ আপনি মাস্টারমশাই আনছিলেন? মায়ের দুধ আপনি আনছিলেন? না না না, এটা ভগবানই দিয়েছে। তাহলে ভগবান যদি মায়ের দুধ দিয়ে থাকে, তারপর যখন দাঁত হলো তখন আবার দাঁতের খাওয়া পাইছেন না? ও সুপারি পর্যন্ত দাঁড়াইছি, সুপারি দাঁতের খাওয়া খাইছেন, খাইতেছেন। এখন দাঁত নাই তো এখন ও তো চুষে চুষে খাই, তা খান তো সকলটা আছে, এগুলো আপনি আনছিলেন? হ্যাঁ আমি আনছিলি। তাহলে এত যদি নাইলে দেয়, তাহলে আপনার নাম দিকে হ্যাঁ তো দেখবো। তাহলে এখন কি করতাম? একটা কাম করতে ঘরে বীজ আছে, ঘরে যান মাথাতে বীজ হয়, এই বীজ মিলে কি রান্না পুঁতেন খেতে বুঝে, খেতে বুঝে পুঁতি, পুঁতিতে গাছ উঠবো। এই বুদ্ধিটা তো আপনার আছে, এই বুদ্ধিটা তো এই দিয়ে দিছে। ও তাকে এই দিয়ে দিছে, তাহলে হ্যাঁ যদি দিয়া দেয় বীজ পুতো গাছ হোক, গাছ ফল ফালে জিনিস লাগবে। তা তো ঠিক, তা তো ঠিক। তাহলে আমাকে বীজ দেন, এই তো বীজ আমার আছে, আমি বীজ বসে রাখছি, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। কি মানে বীজ দিয়ে পুতার বসে যাও। তবে তুই কেমনে বুঝছো? আরে আমার কুলে আসো, কুলে নিতাম, কুলে লিয়া আমার লে চলছে, কুলে লিয়া কুলে লিয়া আসো আসো, শোনা শোনা রে কুলে শ্রী শ্রী নারায়ণ শ্রী গোপাল শ্রী গোপাল শ্রী নারায়ণ, এই কথা আমাদের বাড়িতে আমি যেতাম, আমাদের বাড়ির ঘর দরজা, সামনে দরজা, পাঁচ দুবার পিছনের দরজা, আমাদের ঘরের ছেলে মেয়ে বউ সবাই আমাদের নিজের বোনের মতন, যে বৌদি দেখতাম সে বৌদির মতন, যে বৌঠান দেখতাম আমাদের নিজেদেরই বৌঠান, এবং অন্যদের মা আমার নিজের মার মতো। এবং আমরা ঘরে গিয়া কারে উঠে দিতাম, গিয়া কারে উঠে কলসি টুলসি খুঁজতাম, টিন খুঁজতাম, কোথায় মুড়ি আছে সবই সেউই আছে, কুমিল্লার সেউই বিখ্যাত, সেউই খুঁজে বাই করতাম। আবার ধমক দিত, ওই ইয়ের লিগা ওর জন্য আমি রেখে দিচ্ছি, সব খাইছ না, এরকম কথা বলতো। তোমার হেপুলার লেগে বুঝি ভালোবাসা, আমি বুঝি ভালোবাসো না। কত আদর, কত স্নেহ ভালোবাসা ছিল এই সমস্ত উদন্তর কৃষ্ণনগরের মধ্যে, প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে। আর সেই সময় সেই সামগ্রী বাড়ির প্রত্যেকের ভাই আমাদের যারা বড়, তাদের ঠিক নিজের বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করতাম। সেই মাখন শাম দীক্ষা নিল, মাখন শামের স্ত্রী দীক্ষা নিল, খেলার সাথী ছিল সুকুমার শাম, তারা দীক্ষা নিল, অমনেন্দ্র শাম দীক্ষা নিল, আরো অনেকে অনেকে যারা খেলার সাথী দুই বেলা সম্পর্ক ছিল, তখন হলো এক মধুর সম্পর্ক গড়ে উঠল। ছোট বয়স, এটা নতুন না, এটা দেখেছে তো ডানলবে গেছিলাম, ওই যে দেখেছে সেই ডানলবে যখন গেছিলাম, আরো তো অনেকে দেখেছে। ননী ভদ্রকে ফটো তুলেছে, ননীতে ডাকতাম, ওরে বাবা
নিজে আসছে মুখ তুলে চোখ তুলে কখনো আমরা কথা বলতাম না। সেই জন্য ভদ্র এসে স্বামী স্ত্রী দীক্ষা নিয়ে নিল। এই যে নরহরি, এই যে নরহরি কিছু ছিল না, ওই যে যে হ্যাঁ তার মেয়ের বিয়ে দিল যে এখানে নরহরি দেন ডাক্তার, ভালো খেলতো। তো সেই জন্য গুরু কথা ঠাকুর বাঁচাও, ঠাকুর তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই সাংঘাতিক কথা। প্র্যাকটিক্যাল জীবনে এরকম একটা হতে পারে, এটা কেউ চিন্তা করতে পারে? বলে কেউ চিন্তা করতে পারে? প্র্যাকটিক্যাল ওই ওর দাদা, জঙ্গলের দাদা সত্যি কত অল্প বয়স, অল্পের কথা, অনেক আগের কথা, তাদের 57 বছর বয়স, সেই মাথা মাথা মাথাতে ঘুরছে। কত ঘটনা মনে করে মাঝে মাঝে চলে যাওয়ার ফলায়। তখন শঙ্কর 1 বছরের আগে এই স্কুলে যেতাম, সব বাড়ির ছেলেরা মেয়েরা বউরা কাঁদতো, এত সময় মধ্যে পেতো না, তাতে কাঁদতো। আমি চলে আসতাম ঢাকা 5 দিন 7 রাতের জন্য, কি কান্না কাঁদতো সবাই, মা তুমি চলে যেতেছ, তুমি আসবে না, কবে আসবে, তুমি চলে এসো, তোমাকে না দেখে থাকতে পারি না। এই ঘরে ঘরে এইরকম ছিল, প্রত্যেক ঘরে ঘরে, জেলে নমশূদ্র মুসলমান হিন্দু সব পাই, সব মুসলমান মাছ 1 বছরের মাছ নিয়ে যেত, দাঁড়িয়ে আছে মাছ। তা আমি আমার করতো কি, বাজার যাবো না, আমাদের মাছের প্রতি আমাদের বাসার কাছে মাছ নিয়ে যেত। আমি আবার একটা হাতে একটা বালতি গরু ঠুলে জল খাওয়াইতাম। কি খোকা, আর বলতো খোকা ঠাকুর, কি খোকা ঠাকুর, কি চাই? আমাকে তুমি কি নিয়ে যাচ্ছ? মাছ দেখবে, কি ভালোবাসো দেখে, দেখে তুমি একটা মাছ নাও। আমি মাছটা বাজার লাগবো না, তুমি তুমি যাও আমাকে একটা মাছ, এরকম একটা আইস মাছ, বুঝলি? আর মাছ দিয়া আদর করলো, আমি দাঁড়িয়ে আদর করলো, আদর করলো, যাও তুমি নিয়ে যাও, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি যখন আসি আমি তো একটা মাছ দিয়ে দেবো। আচ্ছা, আমার আমি তো মাছ করি, আমার তো পয়সা করছে, আমার তোমার পয়সা এই যে আমাকে দিলে তোমার ক্ষতি হইলো না, তোমারে দিলে আমার ক্ষতি হবে, তোমাকে দিলে আমি পাবো, অনেক পাবো। আমি দেখেছি, তোমাকে যেদিন দেখে যাই, তোমাকে যখন দিয়ে যায়, তখন আমি অনেক পাই, আমার অনেক ভালো লাগে। আমি তোমার কথা ভাবি, তোমার কথা মনে করি, আমার ছেলে মেয়েদের তোমার কথা বলি, তুমি কিন্তু আমাদের বাড়িতে একদিন যাবে, মুসলমান। আচ্ছা আমি যাবো। আমার লয়ে গেল ওর বাড়িতে, বাড়িতে গিয়ে গেছি বলে ছেলেরা মেয়েরা সব এসে জলে ধরেছে, দেখতে তো খুব ছিল, আগুন জ্বলত তখন একসময়, আদর সবাই আদর করতো, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে আমরা তো এই কালই আছে, আমি কত ভালোবাসতাম গরুগুলি, কি ভালোবাসতো আমারে, জল খাওয়াইতাম, কলা মতো করে সব খাই ফেলাইতো। আমি যে যেতাম স্কুলে, আমি স্কুলে যেতাম, গরুগুলি স্কুলে দিত না, কলা খাইতো, খাই না রাখতো আমার সবাই, স্কুল বন্ধ নেই তোকে একটা গরু গরু লিয়ে আইছে, কি বলো, গরু গরু লিয়ে আইছে, এই অবস্থা। মাস্টার পারতাম তো মাস্টার, ও আছে সাথে সাথে, আমি কি করবো, এই স্কুলে পড়তেছি, দাঁড়িয়ে রয়েছে, যখন আমি স্কুলে বেরিলাম, ওইটা তখন লগা লগা বসছে, গিয়ে আবার জল খাইতাম, জল দেখে দিতাম, যা পাইছে, কি ভালোবাসে সব, আমার স্নেহটা আদরটা প্রেমটা সবাইকে দান করতাম। আজু উদানচর, কৃষ্ণনগর, কালমিনা, ঘাগটিয়া, বাঞ্ছারামপুর, রামচন্দ্রপুর, গোবিন্দপুর, বীরঘর, নবীনগর, সমগ্রাম, একেবারে শ্রীমদ্দি, সজ্জাচর, রাধানগর, হোমনা,
সবাই পাগল হয়ে আছে। আজও মুসলমানরা আজও আমার কথা বলে, সবাই বলে ওই বাচ্চা ঠাকুর আসুক, আমরা সবাই একত্র হয়ে যাবো, উনি পারবে, ওই একমাত্র পারবে। কতগুলি নাম করে ভুলে গেল। আগে যদি পুঁজি মাঝি হবে রাজি, অন্য কথায় আর শুধিবে না। ডাকে পরে পাষাণেরও বস্তু ঝরে, তাই মন একবার হরি বল, হরি বল, হরি বল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। তারপরে জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরি বল একবার, মন একবার হরি বল, হরি বল, হরি বল। অন্ধায় আছো যে যেথায় আছো, সবাই হলো নিরাশ্রয়, বুঝলে? অন্ধায় আছো অনাশ্রয় নিরাশ্রয়, পাপি তাপি আছি যে যেথায়। আর হরি বল মন, হরি বল মন, হরি বল মন, হরি হরি। গুরু কি ধন করো রে যতন, এখান থেকে বলছে অযতনে তারে রেখো না। গুরু কি ধন করো রে যতন, অযতনে তার মনের দিক থেকে এমনি খাওয়া পড়া হবে না, যতনে তারে রেখো না। থাকে যদি পুঁজি, মানে টাকা মাঝিন হবে রাজি, পার করে দেবে তাড়াতাড়ি। মাঝি পুঁজি যদি না থাকে, থাকে না যদি পুঁজি, মাঝি হবে গরবাদি, তখন কি হবে? পার করে দেবে না। তবু মাঝি দাও না পার করে, দাও না একটু পার করে। না না পার করে দিতে পারবো না, যদি পড়ে না 1 আনা 2 আনা 16 আনা দাও, পার করে দেবো। 16 আনা দাও, পার করে দেবো বলেছিলেন না রাধা? 16 আনা দাও। 16 আনা তো আমার কাছে নেই, তাহলে কি করে দেবো? 9 আনা দেবো। 9 আনা আছে। না গো না গো, 9 আনায় দেবো না। আমি মাঝি নয়া নয়, নতুন নয়, আমি মাঝি নয়া নয়, বহুদিনের পুরানা। হবে না। তাহলে 12 আনা দিদি রে, দেখো মাগো বাড়াবাড়ি করো না। কি বলছি, বাড়াবাড়ি করো না। 12 আনা দেবে করি, দেবো করি, পার করে দেবে তাড়াতাড়ি, বাড়াবাড়ি করো না। 16 আনা দেবে করি, একবারই দেব পার করে, ইচ্ছে করতে হবে না মাঝি। আচ্ছা মাঝি দেবই 16 আনা, চলো তাই দেব। তাই বলো, এতক্ষণ এরকম কথা বললে কেন? তো 16 আনা দিল, চললো। তাই তোমরা তোমাদের মনের দিক থেকে 16 আনা করি ঠিক করো। মাঝি ঠিক উঠে নিয়ে বসে আছে, খেয়া মাঝি খেয়া পার করে দেয়, দেখো যে খেয়া পার করে, দেখা যায় খেয়া পার করে দেবে, ঠিক খেয়া পার করে দেবে, মাঝি বেটা ঠিক পার করে দেবে।